বন্ধুরা, আমি আজ সেই টপিকের ব্যাপারেই কথা বলবো যে বিষয়ে আমাদের সমাজের ছেলে ও মেয়েরা ভীষণ মাত্রায় চিন্তিত হয়ে রয়েছে। আজ হাইট বাড়ানোর জন্য একটা আয়ুর্বেদিক ওষুধের পদ্ধতি বানিয়ে দেখাবো। কারণ আমার কাছে অনেকের রিকোয়েস্ট এসেছিল যে আমরা কি হাইট বাড়ানোর জন্য বাজার থেকে ওষুধ বা কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারি, আর যেটা আপনারা কেউ কখনোই করবেন না। কারণ বাজার থেকে কিনে আনা ওষুধে কী রয়েছে আপনি সেটা জানেন না। সো ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং আমি যে আজ টিপসগুলো আপনাকে দেব সেটাকে অবশ্যই ব্যবহার করুন। 1 মাসে আপনার হাইট বাড়তে বাধ্য। আমি জানি আজকাল চাকরি বা একটু নিজেকে প্রেজেন্টেবল বানাতে হাইটটাও অনেকটাই ম্যাটার করে, আর আপনারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন আশা করি। তাই হাইট কেন বাড়ে না বা কত বছর অবধি হাইট বাড়ে বা হাইট বাড়ানোর পেছনে আপনার বাবা ও মায়ের ভূমিকা কতটা, সেটা নিয়ে কথা বলে আমি এখানে আপনার সময় একদম নষ্ট করব না। তাই চলুন আজকের টিপসগুলো আপনাদের দেখিয়ে দিই। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশানে চেক করবেন এবং আমার চ্যানেলটি একবার ভিজিট করে নেবেন। এখানে আপনাকে 2টো রেসিপি বানানো আমি দেখাবো। প্রথমটি সকালে খালি পেটে খাবেন এবং দ্বিতীয়টি রাতে শোবার সময় খাবেন। প্রথম রেসিপির জন্য আপনাকে যেটা নিতে হবে 250 ml দুধ বা 1 গ্লাস দুধ নিতে পারেন, সেটা গরুর হতে পারে বা মহিষের। অর্ধেক চামচ অশ্বগন্ধা পাউডার নেবেন, অর্ধেক চামচ গোলমরিচের পাউডার নেবেন এবং 1 চামচ মিশ্রি পাউডার নেবেন। তো বন্ধুরা, বাজারে এগুলো সবকটাই পেয়ে যাবেন। অশ্বগন্ধা যে কোনো আয়ুর্বেদা স্টোরে পাবেন, আর এটা কেন জরুরি সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি। আর গোলমরিচ যেটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এই গোলমরিচের মধ্যে রয়েছে কিছু ভালো পরিমাণের অ্যামিনো অ্যাসিড যা আমাদের শরীরের বিকাশের জন্য বেশ উপকারী। আর মিশ্রি আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। মিশ্রিকে ভালো করে গুঁড়ো করে নেবেন। এখানে চিনি কিন্তু একদম ব্যবহার করবেন না। এই 4টে জিনিস আপনাকে নিতে হবে। তো প্রথমে দুধটা আপনি একটা বাটিতে গরম করতে দেবেন। এবার তার মধ্যে অশ্বগন্ধা পাউডারটাকে দেবেন। আর তারপর দেবেন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গোটা কিনলে ওটাকে ভালো করে পেস্ট করে নেবেন। আর একদম শেষে মিশ্রির গুঁড়ো। এবার যতক্ষণ না এটা ফুটছে ততক্ষণ এটাকে এইভাবে গোলাবেন। দুধ ফুটে গেলে সেটাকে ছাঁকনি দিয়ে গ্লাসে ছেঁকে নেবেন। তো এটাকেই সকালে খালি পেটে আপনাকে খেতে হবে এবং এটা খাওয়ার পর প্রথম একটু বমি পেতে পারে, তবে আস্তে আস্তে সয়ে যাবে। কিন্তু 10-15 মিনিট পর আপনি যে এনার্জিটা ফিল করবেন সেটা সেই সময় বুঝতে পারবেন। তবে যাদের হাই প্রেশার রয়েছে তারা অশ্বগন্ধা পাউডার ইউজ করবেন না। এবার দ্বিতীয় রেসিপি, যেটা রাতে শোবার সময় আপনাকে খেতে হবে। প্রথমত অর্ধেক চামচ শতাভার চূর্ণা, অর্ধেকের অর্ধেক আমলা পাউডার, 1 থেকে 2 চামচ মধু আর 1 গ্লাস উটের দুধ বা বলতে পারেন ক্যামেল মিল্ক। এবার এই 3টেকে আমরা মিক্স করব। তো শতাভার চূর্ণা আমাদের শরীরে হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করবে। আমলা পাউডার আমাদের উচ্চতা বাড়ানোর সাথে সাথে আমাদের রক্ত পরিষ্কার করে থাকে এবং চোখের রেটিনার পাওয়ার বাড়িয়ে থাকে, আর ত্বক ও চুলের জন্য এটা খুবই ভালো। তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এবার এটাকে রাতে শোবার সময় উটের দুধের সাথে আপনাকে পান করতে হবে। উটের দুধ মানে ক্যামেল মিল্কে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন ও জিঙ্ক। এগুলো খুব বেশি মাত্রায় এই দুধে রয়েছে আর যা হাইট বাড়ানোর জন্য বিশেষ প্রয়োজন। ক্যামেল মিল্ক
পাওয়াটা হয়তো একটু কঠিন হবে, কিন্তু আপনি এটার পাউডার দোকানে বা অনলাইন ওয়েবসাইটে পেয়ে যাবেন। তবুও আমি এগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে এটাকে বাই করতে পারেন। তো এবার ভালো করে বলে দিই, দ্বিতীয় রেসিপিটাকে রাতে শোবার সময় নিতে হবে এবং সকালে উঠে খালি পেটে প্রথম রেসিপিটাকে নিতে হবে। যারা 28 বছরের মধ্যে রয়েছেন আশা করি তাদের জন্য এটা বেশ ফলদায়ক হবে। 28-এর ওপরে যারা, তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা আয়ুর্বেদিক, তো এটার জন্য আপনার সাইড এফেক্টের চিন্তা নেই। কিন্তু যাদের দুধ হজম করতে সমস্যা রয়েছে তারা এটাকে ট্রাই করবেন না। যাদের দুধ বা দুধ দিয়ে বানানো যে কোনো জিনিস হজম হয় তারা অবশ্যই ট্রাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো যাদের দুধ হজম হয় না তারা কি করবে? তার জন্য তারা দুপুরবেলা পালং শাকের জুস খাবে। আর যাদের দুধ হজম হয় তারাও খাবেন, কারণ হাইট বাড়ানোর জন্য আমাদের শরীরে আয়রনের দরকার হয় প্রচুর পরিমাণে, আর যেটা পালং শাক থেকে আপনি অনেক মাত্রায় পাবেন। আর সাথে আমি যে হাইট বাড়ানোর জন্য ইয়োগা এবং এক্সারসাইজ আপনাদের দেখিয়েছি আগের ভিডিওতে, সেটা যখন সময় হবে তখন আপনি করবেন, যেমন সকাল বা বিকেলে আপনাকে করতেই হবে। আর এই রেসিপিটাকে ফলো করুন, বাজার থেকে কোনো ওষুধ কিনবেন না, এতে ক্ষতি আপনারই হবে। আর এই রেসিপির সাথে আপনাকে দিনে অন্তত 4 থেকে 5 লিটার জল অবশ্যই পান করতে হবে। আর এই রেসিপি ছাড়া আপনি নর্মাল গরুর দুধ পান করবেন অর্ধেক গ্লাস, সেটা ব্রেকফাস্টের পরেও করতে পারেন। আর এই সময় চলাকালীন আপনি চা, কফি এবং সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস একদম খাবেন না, কারণ এগুলির মধ্যে ক্যাফিন প্রচুর পরিমাণে থাকে, আর যেটা আমাদের শরীরে ক্যালসিয়ামকে শেষ করে দেয়, যার ফলে হাড়ের বিকাশ হওয়া একটু কঠিন হয়ে পড়ে, আর সাথে হাইট গ্রো করতে অনেকটা প্রবলেম এনে দেয়। আর তাই আপনি চা, কফি একদম পান করবেন না। তো বন্ধুরা, আশা করি আপনি আমার এই ভিডিওটি শেষ অবধি দেখেছেন। যদি ভিডিওটি আপনার হেল্প করে তবে আপনিও এই ভিডিও আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করবেন যে হাইট নিয়ে টেনশানে আছে। আর আপনার যদি এই ভিডিওর বিষয়ে কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে বলুন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, নয়তো কমেন্টের রিপ্লাইয়ের নোটিফিকেশান আপনার ফোনে যাবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।